আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে দেখাবো লাইভ বুস্ট ভিডিওর মধ্যে কিভাবে আপনারা উদ্যোক্তা জোনের মধ্যে কাজ করবেন। গত ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম উদ্যোক্তা জোনের মধ্যে কতগুলো কাজ রয়েছে। তো আজকে আপনাদেরকে কলম তৈরির মেশিনের জন্য কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। তো আপনারা উদ্যোক্তা জোনে আসার পরে কলম তৈরির মেশিনের আবেদন করুন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনার একটা ছবি চাইবে এবং আপনার নাম এবং নাম্বার, আপনি যে জেলার মধ্যে থাকেন এই জেলাটা সিলেক্ট করে দিতে হবে এবং আপনি যে উপজেলার মধ্যে থাকেন ওইটাও সিলেক্ট করে দিতে হবে এবং আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে যে জায়গার মধ্যে আপনি থাকেন এবং অতিরিক্ত যদি কোনো ধরনের নির্দেশনা থাকে জানাতে পারেন এবং আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি এনআইডি কার্ডের একটি ছবি দিবেন এবং আপনার একটা যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের একটা ছবি দিবেন। আবেদন ফি হচ্ছে 1200 টাকা করে। আর আপনার যে রেফার কোড ওই রেফার কোড দিয়ে 35 জনকে ভেরিফাই করলে আপনি কলম তৈরির মেশিনটা পাবেন। আর আমার রেফার কোডটা দেওয়া হলো সেম ভাবে আপনার রেফার কোড দিয়ে 35 জনকে ভেরিফাই করালে আপনি কলম তৈরির মেশিনটা পাবেন। আপনি যখন 35 জনকে ভেরিফাই করাবেন তারপরে আপনি কলম তৈরির মেশিনটা পাওয়ার পরে আপনার কাঁচামাল হিসেবে যা যা প্রয়োজন হবে আমাদের অ্যাপস এর মধ্যে অর্ডার দিলেই পাবেন। তো তার জন্য কাস্টমাইজ অর্ডারে আসবেন, আসার পরে আপনার নাম দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার একটা জেলা দিবেন যে জেলার মধ্যে আপনি থাকেন এবং আপনার উপজেলাটা দিবেন এবং আপনার যে সম্পূর্ণ ঠিকানাটা যে ঠিকানা দিবেন ওই ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্টটা যাবে এবং আপনার যে যে জিনিসপত্র লাগবে কাঁচামাল হিসেবে সেগুলো আপনি লিখে দিতে পারেন। ওইগুলো আমরা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেব, ওইটা ডেলিভারি ম্যান আপনার কাছে পৌঁছে দিবে। আর সর্বনিম্ন 250 টাকার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে। আর সর্বোচ্চ মানে আপনার যতগুলো লাগবে ততগুলো অর্ডার করতে পারবেন। আর আমরা সারা বাংলাদেশেই প্রোডাক্টগুলো দিয়ে থাকি। তো আপনারা কিভাবে লাইভ বুস্ট ভিডিও অ্যাপস এর মধ্যে ব্যালেন্স সেট করবেন সম্পূর্ণ আমি দেখিয়ে দেব। তো প্রথমে ব্যালেন্সের মধ্যে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে টাকা যোগ করুন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি টাকা যোগ করতে পারবেন। তো এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনার একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটার মধ্যে একটা উপরে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিবেন। আর এটার মধ্যে কিছু সতর্কতা দেওয়া আছে, ওইগুলো আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে পেমেন্ট মেথড অ্যাড করুন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনার নগদ, বিকাশ, রকেট এইগুলো দেখাবে। পেমেন্ট মেথড সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে কত টাকা আপনি ব্যালেন্স হিসেবে অ্যাড করবেন ওইটা লিখে দিবেন। অবশ্যই আপনি যত টাকা অ্যাড করছেন এটা ট্রানজাকশন আইডিটা ওইটার মধ্যে দিতে হবে। তারপর নিচে কিছু নির্দেশনা দেওয়া আছে, ওইগুলো আপনারা নিজে থেকে পড়ে নেবেন। তারপরে ডিপোজিট রিকোয়েস্ট পাঠান, এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আমাদের অ্যাপসের মধ্যে আপনি দেখতে পারবেন আজকে কত টাকা ইনকাম করেছেন, গতকাল এবং 7 দিন এবং 30 দিনের কত টাকা ইনকাম করেছেন সেগুলো দেখতে পারবেন। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা উত্তোলন করবেন। তো উত্তোলনে ক্লিক দেওয়ার পরে পেমেন্ট মেথড সিলেক্ট করুন, এটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে বিকাশ, নগদ, রকেট ওইগুলা দেখাবে এবং আপনার মোবাইল নাম্বার দিবেন এবং পরিমাণটা সিলেক্ট করে দিবেন আপনার যত টাকা প্রয়োজন। তারপরে নিচে কিছু নির্দেশনা আছে ওইগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে টাকা উত্তোলন অনুরোধ পাঠান, ওটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটা যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করছিলেন ওই পেমেন্ট মেথডে আপনার টাকাটা যোগ হয়ে যাবে। আমাদের অ্যাপসের আরেকটা সুযোগ সুবিধা হলো আপনার পেমেন্ট হিস্ট্রি আপনারা দেখতে পারবেন। আমি যেহেতু কোনো টাকা উত্তোলন করি না এখন পর্যন্ত, তার জন্য এখনো দেখাচ্ছে না। যদি আমি টাকা তুলতাম তাহলে অবশ্যই দেখাতো। এটা 3 ডটের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমার ট্রানজাকশন আইডিটা আপনাদেরকে দেখাচ্ছি। সেম ভাবে আপনাদেরও ট্রানজাকশন আইডি আপনারা দেখতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো সুরক্ষিত অর্ডার কিভাবে করবেন। তো এটার জন্য আপনারা সুরক্ষিত অর্ডারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কাস্টমারের নাম দিবেন এবং কাস্টমারের নাম্বার দিবেন এবং যার কাছ থেকে অর্ডার করছেন তার নাম্বার দিবেন এবং যে জেলার মধ্যে থাকে কাস্টমারের জেলা এবং উপজেলা এগুলো সিলেক্ট করে দিবেন। আর প্রোডাক্টের একটি ছবি দিবেন আর সম্পূর্ণ ডেলিভারি ঠিকানাটা দিয়ে দিবেন, যে জায়গাতে ডেলিভারি ম্যান যাবে আর কি ওই জায়গাটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আর আপনার যদি অতিরিক্ত কোনো ধরনের নির্দেশনা থাকে ওটা দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জ দিয়ে দিবেন। দেওয়ার পরে অর্ডার সম্পূর্ণ করুন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়।